বন্ধুরা, পেটিএমের মাধ্যমে তুমি কি করে রিচার্জ করবে এবং জিরো অ্যামাউন্টে তুমি টাকা তোমার অ্যাকাউন্টে কি করে ছাড়বে জিরো চার্জে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার কিন্তু সব কিছু তোমার আজকে ডিটেলসে জানাবো। তো সোজাসুজি পেটিএমের মধ্যে চলে আসবে। পেটিএমের মধ্যে চলে আসার পর একটু স্ক্রল করে নেবে। স্ক্রল করে নেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছ টু ব্যাঙ্ক সাব এসি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওপরে ইন্টার ইওর অ্যাকাউন্ট ডিটেলস, এই জায়গাটা তুমি কিন্তু ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করার পর তোমার কিন্তু অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু খুলে যাবে। তুমি কোন অ্যাকাউন্টে তুমি ছাড়তে যাও, স্টেট ব্যাঙ্ক, এলাহাবাদ, আমাদের ধরো আমার এলাহাবাদ, তাই এলাহাবাদে ক্লিক করে নিচ্ছি। ইন্ডিয়ান ব্যাঙ্কে ক্লিক করে নেওয়ার পর তুমি কিন্তু আইএফসি কোড, তোমার নাম কিন্তু বসিয়ে নেবে। নাম বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। আমি কিন্তু টাকা পাঠিয়েছি, তার জন্য আমার ডিটেলস পুরো দেখাচ্ছে, তোমাদেরও দেখিয়ে দেবে। এবং নিচে যে পে অপশান আছে, পে অপশানে ওখানে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করার পর তুমি কত টাকা পাঠাবে, কি সেই 10,000 পাঠাও, 5,000 পাঠাও, 1,00,000 পাঠাও, কোনো কিন্তু চার্জ কিন্তু হবে না। বারবার দেখবে যে পেটিএমের মাধ্যমে কোনো হচ্ছে অ্যাকাউন্টে টাকা ছাড়বে তো কোনো চার্জ ছাড়াই। তো এই ছিল অ্যাকাউন্টের ডিটেলস। এবং তুমি কি করে হচ্ছে টাকা পাঠাবে বা পাঠাচ্ছ, বা কেউ লেনদেনের হিস্ট্রি চেক করবে। এখানে কিন্তু তুমি হিস্ট্রির ভেতরে তুমি ঢুকে গেলে কিন্তু তোমার অ্যাকাউন্টের হিস্ট্রি টোটালি দেখিয়ে দেবে যে টাকা ঢুকেছে কি কেটেছে। এবং তুমি হচ্ছে কি করে অ্যাকাউন্ট চেক করবে, ওপরে দেখতে পাচ্ছ চেক ইওর ব্যালেন্স। এখানে কিন্তু অনেকগুলো আমার অ্যাকাউন্ট শো করতেছে। তো অ্যাকাউন্ট শো করতে যে আমি যে কোনো একটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেওয়ার পর তোমার পাসওয়ার্ডটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার 83 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে, তাই আমার 83 টাকা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ও বেল আইকন অল করে আমাদের সঙ্গে থাকো।